রাউন্ড অফ 16-এর প্রথম লেগে ব্রাজিলিয়ান রাফিনিয়ার গোলে জয় পায় বার্সেলোনা, তবে সেটা নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে ততটা আলোচনা হয়নি। লামিনে ইয়ামালরা গোল করলে যেভাবে ফলো করে প্রচার করা হয়, রাফিনিয়া করলে যেন থেকে যান ততটাই অগোচরে। তবে সেলেসাও কোচ ঠিকই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ। রাফিনিয়া যে আগামী ব্যালন ডিওরের প্রার্থী হিসেবে সবার উপরের দিকেই থাকবেন তেমনটাও জানালেন ডরিভাল। রাফিনিয়ার ব্যালন জয়ের সম্ভাবনা ও ব্রাজিল কোচের মন্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাস 6 আগেও চিত্রটা ছিল ভিন্ন। রাফিনিয়া তখন খুব একটা আলোচনায় ছিলেন না। বার্সেলোনাও তাকে ক্লাবে রাখবে নাকি ছেড়ে দেবে তা নিয়েই ছিল দ্বিধাদ্বন্দ্ব। এমনকি বাদ পড়েছিলেন ব্রাজিল দল থেকেও। তবে মৌসুম ঘুরতেই সব চিত্রনাট্য যেন বদলে দিয়েছেন তরুণ এই ফরওয়ার্ড। এই মৌসুমে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে, প্রতিটা ম্যাচেই যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। বার্সেলোনায় রাফিনিয়ার পারফরমেন্স ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের এতটাই মন কেড়েছে যে তিনি মৌসুমের মাঝপথেই রাফিনিয়াকে ব্যালন ডিওর জয়ের বড় ইচ্ছে সবার উপরেই রাখছেন। গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ডরিভাল, যেখানে স্বাভাবিকভাবেই জায়গা হয়েছে রাফিনিয়ার। তার ঠিক একদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে বার্সাকে ম্যাচ জিতেছেন রাফিনিয়া। সব মিলিয়ে চলতি মৌসুমে যা 28 বছর বয়সী এই ফুটবলারের 25তম গোল, নামের পাশে আছে 18 অ্যাসিস্ট। পারফরমেন্স বিবেচনায় ব্রাজিলিয়ানদের মধ্যে সেরা ফর্মে আছেন রাফিনিয়াই, সেটা ভালোই বুঝতে পারছেন সেলেসাও কোচ। তাই দল ঘোষণার পর বার্সেলোনা ফরওয়ার্ডকে করলেন বাড়তি প্রশংসা। কোপা আমেরিকায় ফিরে যান, তখন কিন্তু ওকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু এখন দেখুন সে ব্যালন ডিওর জয়ের অন্যতম প্রার্থী। শুধু পারফরমেন্সই নয়, ফুটবলার হিসেবে রাফিনিয়া কতটা বৈচিত্র্যময় সেটাও শুনিয়েছেন ডরিভাল। সে অনেক ভার্সেটাইল ফুটবলার এবং যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে। ব্রাজিল দলে সে 2 উইংয়ে খেলেছে, আবার দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। সে খুবই দুর্দান্ত একজন ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ে আগামী 21 মার্চ ব্রাজিল মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। পরের ম্যাচে সুপার ক্লাসিকোতে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। 2 ম্যাচেই ক্যারিয়ার সেরা ফর্মে থাকা রাফিনিয়াকে নিয়েই হয়তো ডরিভাল তার একাদশ সাজাবেন।